পশ্চিমবাংলায় একটা মানে কি বলবো একটা নিয়ম তৈরি হয়ে গেছে। পশ্চিমবাংলা একটা অলিখিত নিয়ম তৈরি হয়ে গেছে, মানে সূর্য পূর্ব দিকে উঠবে তার থেকেও বড় একটা সত্যি আছে আজকের পশ্চিমবাংলায়। সত্যিটা কি? যে কোনো বিষয়, যে কোনো মানে তুচ্ছাতে তুচ্ছ থেকে শুরু করে খুব বড় যে কোনো বিষয় যেখানে তৃণমূল কংগ্রেসের ছোঁয়াটুকু থাকবে সেখানে কোনো সাধারণ মানুষ জড়াবেন না। যদি তৃণমূল কংগ্রেসের ছোঁয়াটুকু আছে এমন কোনো ব্যাপারে কোনো সাধারণ মানুষ জড়ান, জানবেন আপনার সর্বনাশ হবেই। এক্ষেত্রেও তাই হলো। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মানুষ মেসির বদলে অরূপ বিশ্বাস আর মমতা ব্যানার্জির ভাইপোদের থোবরা দেখে আসতে বাধ্য হলেন। অরূপ বিশ্বাস আর মমতা ব্যানার্জির ভাইপোদের মুখ দেখে আসতে বাধ্য হলেন মেসিকে দেখার বদলে। যুবভারতী স্টেডিয়ামটা ফুটবলপ্রেমী মানুষের মক্কা, সেই ফুটবলপ্রেমী মানুষের হাতে যুবভারতী স্টেডিয়ামের ভাঙচুরের দৃশ্য আমাদেরকে দেখতে হলো। এই যুবভারতী মারাদোনাকে দেখেছে বামফ্রন্ট সরকারের আমলে। এই যুবভারতীতে মানে একের পর এক মানে মানে অলিভার কান থেকে শুরু করে মানে একের পর এক মানে কিংবদন্তিরা এই যুবভারতীর মাঠে এসছেন। কোনো দিন এই ধরনের নোংরামি দেখতে হয়নি, কোনো দিন দেখতে হয়নি যে কতগুলো নেতা আর মুখ্যমন্ত্রীর বাড়ির লোক মিলে একজন ফুটবলারকে ঘিরে আছে বলে সাধারণ মানুষকে প্রতারিত হতে হলো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করছেন যে আমি স্টেডিয়ামে যাচ্ছিলাম, মাঝপথে এরকম ঘটনা শুনে ফিরে আসতে হলো, তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্ত করবেন আপনি মমতা ব্যানার্জি। মেসির চারদিকে ঘিরে দাঁড়িয়ে আছে যে লোকগুলো আপনার পরিবার, আপনার ভাইপো আকাশ ব্যানার্জি, তাদের ছেলে মেয়ে থেকে শুরু করে তারা আপনার পরিবারের লোকেদের জন্য এই জিনিস ঘটেছে, আপনার মন্ত্রী অরূপ বিশ্বাসের জন্য এই জিনিস ঘটেছে। আপনারা তদন্ত করবেন।